হাই, এখন আমরা চলে আসলাম গ্রুপ ৪ এ। ৮ম শ্রেণীর গণিতের অনুশীলনী ৪.১ এর। আমরা করব এই গ্রুপে করব হচ্ছে ১১, ১২ এবং ১৪। তার মধ্যে আমাদের কিছুটা একটু ত্রুটি হইছে। ১১ নাম্বারটা এই গ্রুপে দেওয়া ঠিক হয় নাই। অন্য কোনো গ্রুপেও যায় না। তো এটা পরবর্তীতে আপডেট করা হবে। ১১ করব, ১২ করব। আর ১৪ নাম্বারটা অবশ্যই ১২ র সাথে এবং ১১ এর সাথে মিল আছে। এই কারণে ৩ টাকে একত্র করা হয়েছিল। তাহলে এখন আমরা চলে যাই ১১ নাম্বার, তারপর ধাপে, ধাপে ১২ এবং ১৪ নাম্বার যে সৃজনশীলটা কমপ্লিট করব। ঠিক আছে? আমরা এখন চলব ১১। এখানে আমার কি আছে দেখো? x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। তো এখানে আমাদের একটু প্রথম যেটা আছে, আমরা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান জানি, সূত্র এর আগে অঙ্ক করছি। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস 2ab মানে এক্স ওয়াই, আর যদি এক্স মাইনাস ওয়াই মানে ভিতরে মাইনাস দিই তাহলে বাইরে প্লাস 2xy। এই তো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা অন্য আরেকটা যেটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, যেটা সেটা আমরা সারা জীবন জেনে আসছি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা জানি। কিন্তু এটা আরেকটা অল্টারনেটিভ সূত্র আছে, সেটা হচ্ছে এরকম যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মতো, অর্থাৎ হোল স্কোয়ার তারপর হচ্ছে 4ab মানে 4xy। ঠিক আছে? আচ্ছা, আর এখানে আছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এখানে কিছু একটা হবে। এখন আমরা বুঝবো কোন জায়গায় কোন চিহ্ন হবে। খেয়াল করো, যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তুমি যদি ভিতরে প্লাস দাও বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস, দুইটাই সঠিক। হ্যাঁ, কোনো ভুল নাই। কিন্তু প্রবলেম হচ্ছে এই হোল স্কোয়ারের ক্ষেত্রে যদি প্লাস হোল স্কোয়ার হয় তাহলে বাইরে হবে প্লাস, অবশ্যই প্লাস, ভিতরে হবে মাইনাস। এটার ক্ষেত্রেও ভিতরে এবং বাইরে দুই রকম চিহ্ন, কিন্তু তার মানে এই না তুমি বলতে পারবা না যে ঠিক আছে আমি এখানে প্লাস দিই, যদি দিয়ে ফেলাই আর কি ভুলে -4xy, তাহলে কি হবে? না, হবে না। এটা হবে না, সোজা কথা। কেন হবে না? কারণ হচ্ছে এইটা মানে এটা ক্যালকুলেশন করে তুমি তখন বুঝতে পারবা। কিন্তু আপাতত এটা বুঝো যে প্লাস হোল স্কোয়ারের ক্ষেত্রে যদি হয় তাহলে বাইরে প্লাস আর ভিতরে মাইনাস, এতে কোনো ভুল নেই। আর যদি মাইনাস হোল স্কোয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে বাইরে -4xy আর হচ্ছে এখানে প্লাস, ভিতরে প্লাস হোল স্কোয়ার। এই তো। আর আরেকটা জিনিস সেটা তো বুঝতে পারতেছো যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ক্ষেত্রে হয় 2, আর হোল স্কোয়ার যেটা সেটার ক্ষেত্রে হয় 4। ঠিক আছে? আচ্ছা, আমাদের লাগবে এখন। এখন আমরা যে গিভেনটা দেওয়া আছে 11 নাম্বার, না 11 নাম্বার গিভেন হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং হচ্ছে এবং এক্স ওয়াই হচ্ছে 27। ফাইন। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান বাই করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা মান আগে বাই করে না। সুতরাং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে সূত্র ফেলা দেয় এটাকে। সূত্র কি? মাইনাসের, যেহেতু না মাইনাসের, না মাইনাসের হলে কি হয়? হোল স্কোয়ার, কিন্তু তাহলে বাইরে হবে -4ab হবে আর ভিতরে হবে প্লাস এক্স প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? মান হচ্ছে 12। 12, তাহলে সেই 12 বসা দেওয়া, এখানে দিলাম 12, আর তার উপর একটা হোল স্কোয়ার দিলাম, হোল স্কোয়ার -4 এক্স ওয়াইয়ের মান কত? এক্স ওয়াইয়ের মান হচ্ছে 27, এই দিলাম 27। ঠিক আছে? এখন 12 নিচে কোথায়? 12 কত গুণ করলে 12 144, দিলাম 144 মাইনাস 27 দিয়ে 4 করবা, মানে 27 4 12, 27 27 আচ্ছা 54, 54 আবার দুইবার, মানে তাহলে কত হয়? ডাবল 108। এই হচ্ছে আমার 108। এখন এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 36। ঠিক আছে? এটা একটা অ্যান্সার, মানে অ্যান্সার এটা কিন্তু একটা অ্যান্সার। আবার আমাদের আরেকটা আছে, সুতরাং কোনটুকু? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য কী হবে দেখো, এটা শুধু কী হবে? এটা শুধু হবে হোল স্কোয়ার তারপর হচ্ছে 2ab। এই তো। কিন্তু এটা যদি তুমি ভিতরে প্লাস দাও বাইরে দিবা মাইনাস, আর ভিতরে যদি মাইনাস দাও তাহলে বাইরে দিবা প্লাস। এই তো, দুটোই কিন্তু বললাম। কিন্তু সমস্যা হচ্ছে তোমার গন্ত, মানে যদি তুমি এলোমেলো উল্টাপাল্টা দাও তাহলে কি হবে? মানে তোমার অঙ্ক ঠিক আছে, মানে অঙ্ক কাটবে না, কিন্তু তুমি যেটা মান বের করতে বলছো তুমি সেখানে পৌঁছাইতে পারবে না। ঠিক আছে? এটা হবে প্রবলেম। তাহলে পৌঁছানোর জন্য কি করতে হবে? আমার মান দেওয়া আছে, মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমি ভিতরে নেবো প্লাস, তাহলে বাইরে দেবো মাইনাস। এখানে যদি মাইনাস দাও তাহলে তোমার অঙ্ক সূত্র ঠিক আছে, সূত্র কোনো ভুল নাই, কিন্তু মান বসাবো কোথা থেকে? তুমি এক্স মাইনাস ওয়াই মান করতে বসাবে পারবা, কিন্তু আর অঙ্ক করে ঠরে এই যে এটাকে মানে অনেক কিছু কাজ করতে হবে, তারপর আসবে, কারণ সময় লেগে যাবে। ঠিক আছে? এই জন্য যেই মান দেওয়া আছে সেই মান বসাবো। ঠিক আছে? গেল এটা।
এখানে এক্স প্লাস ওয়ার মান কত, এক্স প্লাস ওয়ার মানে হচ্ছে 12, তার উপর কি আছে একটা হোল স্কয়ার দিলাম, মানে আছে দিলাম না, আছে সেটাই দিলাম 2, আর এক্স ওয়ার মান কত, এক্স ওয়ার মান হচ্ছে 27, এই হচ্ছে আমার 27। এখন 12 স্কয়ার কত, 12 স্কয়ার হচ্ছে 144, দিলাম 144 মাইনাস, আর 27 দোকানে কত, 27 27 54, এই তো। এখানে 144 থেকে যদি আমি 54 বাদ দিই তাহলে কত থাকে, থাকে হচ্ছে 90, ইথ অ্যান্সার। ওকে, আমরা নেক্সট 11 পরে যেটা করতেছিলাম সেটা করে চলে যাই। তো 12 নম্বর, এই তো 12 নম্বর করার আগে আমরা সুন্দরভাবে কয়েকটা সূত্র আগে শিখাই। তার মধ্যে একটা সূত্র সেরকম 2a² প্লাস 2b² নোট করে নিতে পারো এখন। তারপর হচ্ছে 4ab 2ab, এই 3টা সূত্র আমরা এখন দেখব। 3টা সূত্র মিল কি কি দেখো, মিল হচ্ছে হোল স্কয়ার, এখানে হচ্ছে a b প্লাস দিয়ে দিই, প্লাস a প্লাস b, এখানে হচ্ছে a মাইনাস b, এক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার, এটা ক্ষেত্রে a মাইনাস b, এটা ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার, এটা ক্ষেত্রে a মাইনাস b, এটা এক না সেম, মানে মনে রাখাটা খুব সহজ না। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার 4ab ab সবার জন্য কি হবে সূত্র, সূত্র হবে যে a প্লাস b হোল স্কয়ার পরে a মাইনাস b হোল স্কয়ার, মাঝখানে কিছু একটা হবে বোঝা যাচ্ছে, এটা হবে প্লাস, হ্যাঁ এটা হবে প্লাস, না সরি, উপরটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। এখন বলতে পারো যে এই দুটো এক হয়ে গেল, হ্যাঁ প্রায় এক হয়েছে, একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, এরপর এটার মধ্যে ডিভাইডেড বাই 2, ক্লিয়ার। তাহলে আমাদের 2a² প্লাস b স্কয়ার এবং 4ab ক্ষেত্রে একটা জিনিস কমন কি, সবারই a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার আছে, এবং 2a² প্লাস b স্কয়ার ক্ষেত্রে দুইটার মাঝখানে প্লাস, 4ab ক্ষেত্রে মাইনাস, এবির ক্ষেত্রে মাইনাস, কিন্তু এবির ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে সেটা নিচে ডিভাইডেড বাই 2 হয়, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আরো অনেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে অনেকে এইভাবে লেখা, একবার ডাইরেক্ট সরাসরি 4 দিয়া a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এভাবে দেওয়া যায়। এটা দেওয়া যায় তার কারণ তুমি বুঝতে পারতেছো যে এই স্কয়ারটা 2 এর উপরে কত হয় 4 হয়, হ্যাঁ আমি এখানে 4 হবে, মাইনাস এখানে 4 হবে, লসাগু লাস্টে 4 মানে আরো সহজ, মানে অন্যভাবে করা যায়। আমরা এখন যাচ্ছি না, আমরা আপাতত সূত্রটা একটু মাথায় রাখলাম। আমাদের লাগবে 2a² প্লাস b স্কয়ার, এটা লাগবে, এটা লাগবে, আর হচ্ছে এই বিটটা লাগবে, এই বিটটা হচ্ছে এটা লাগবে, এই তো। তাহলে ও আচ্ছা, যেটা লাগবে তাহলে আমরা এখানে এইভাবে করে দিই যে ডিভাইডেড বাই 4 দিয়া তারপরে a প্লাস b হোল স্কয়ার দেবো মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে, এতে আমাদের সূত্র করতে সুবিধা হবে। এখন আমরা গিভেনে চলে যাই, 12 নম্বর, a প্লাস b 13, a মাইনাস b যেটা সেটা 3, সুতরাং a স্কয়ার প্লাস 2 স্কয়ার কত হবে, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার হবে, এখানে হবে a মাইনাস b হোল স্কয়ার এবং দুটার মাঝখানে প্লাস হয়, a প্লাস b মান কত, a প্লাস b হচ্ছে না 13, তা 13 তার উপর কি স্কয়ার, আর মাইনাস a মাইনাস b মান কত 3 তার উপর স্কয়ার, 13 হলো 169 মাইনাস এটা হবে নাই। অনেকে আছে এই মনে রাখতে পারে না, যেমন আমি এইভাবে মনে রাখি যে 12 স্কয়ার হচ্ছে 144, হ্যাঁ তারপর হচ্ছে 13 স্কয়ার আর হলো 14 স্কয়ার গুলাই দেওয়া নাকি, আমি যেভাবে মনে রাখি 14 স্কয়ারের ক্ষেত্রে হয় হবে 13 স্কয়ার হচ্ছে মানে 11, এটা হবে 69 আর 14 হবে 96, ঠিক আছে 6996 উল্টাই দিব, তাহলে আমার 13 আর 14 মাথায় মধ্যে ঢুকে যায়, ভুল হয় না। তাহলে 169, এখানে বিগ করলে কত হবে, এখানে 160, অর্থাৎ এটা একটা অ্যান্সার হলো, আর একটা হচ্ছে সুতরাং কোনটা এবির ক্ষেত্রে সূত্র কি হবে, এবির ক্ষেত্রে নিচে হবে 4, উপরে কি হবে a প্লাস বি হোল স্কয়ার হবে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই তো নিচে 4 দিলাম, এখানে a প্লাস বি বলতে a প্লাস বি মান কত, a প্লাস বির মান হচ্ছে 13, হ্যাঁ স্কয়ার মাইনাস, আর a মাইনাস বি মান কত 3 তারপর স্কয়ার, তাহলে হইল 13 স্কয়ার 169 মাইনাস 3 স্কয়ার কত 9, নিচে কত 4, উপরে ওটা বিগ করলে কত হয়, ওটা বিগ করলে যে টাকা যেটা ছিল 160 সেটা 160 হলো, ডিভাইডেড 4 হলো, তো 4 দিয়ে সুন্দর ভাগ করলে হয় কত 4 4 16 4 40, অর্থাৎ 40 হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাবো কত নাম্বারে, হচ্ছে 14 নাম্বারে। ওকে, 14 ক নাম্বার শুরু করি আমরা, ক নাম্বার কি আছে, সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, গুণটা করি, তাহলে আমাদের x প্লাস 3
এটা ইন্টু এক্স মাইনাস 7 এটা গুণ করতে বলছে। এটা গুণ করি আমরা। এটা খেয়াল করে দেখো এই পদটা মিল আছে? আছে। তারপর হচ্ছে 3 এবং এখানে 7 মানে তার মানে কি পদ হলো কয়টা হলো? পদ হলো 3টা পদ না দেখো তো 2x তো একই, তাহলে এখানে দুটো মিলে তো একটা পদ, একই রকম পদ, একটা পদ একজন মানে এই যে এই সূত্র আমরা এই ভিডিও যে গ্রুপ ভিত্তিক যে ভিডিওগুলো করতেছি এর আগের যে আমরা ভিডিওগুলো করছি সেগুলোতে দেখবা যে এই যে সম্ভবত 2 নম্বরে মনে হয়, হ্যাঁ 2 নাম্বার না 3 নাম্বারে, 2 নাম্বার তো ধরি মনে করে হয়েছিল, সরল করো 3 নাম্বার অঙ্কগুলাই যে এইভাবে করছিলাম যে এক্স প্লাস এ ছিল আর হচ্ছে এক্স ধরো প্লাস বি এভাবে আছে, তখন আমরা কী করতাম এই যেটা যেহেতু কমন এটাকে আমরা আগে গুণ করে ফেলাতাম। তারপর বলছিলাম এই যে এ আর বি মানে দ্বিতীয় দুটা জিনিস আছে এটা এইখানে কি হবে, এখানে একটা হবে আর এই সাথে যেটা স্কোয়ার হলো সেটা এখানে হবে, আর আবার এই আর বি এখানে যেমন হইলো আবার এখানে গুণাকার হবে তো। তারপর বলছিলাম চিহ্ন কেমন দিবা, চিহ্ন হচ্ছে এই প্লাস আর এই প্লাস একই রকম চিহ্ন হলে কি হবে, এখানে প্লাস হবে গুণ করলে যে চিহ্ন সেই চিহ্ন দিবা, আর মানে এখানে গুণ করলে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করলে যা হবে সেটা এখানে দিবা। হ্যাঁ, এখানে কোনটা দিবা, এখানে দিবা হচ্ছে এটা প্লাস আছে দিলাম প্লাস। এবার প্লাস থাকলে এই ভিতরে চিহ্ন বদলাবে না, তাহলে এ হবে প্লাস আর বি হবে প্লাসই হবে। আর যেটা এটা যদি মনে করো মাইনাস হইতো, হ্যাঁ এখানে এটা মাইনাস দিচ্ছি, আচ্ছা বদলাতে মাইনাস যাই। এবার আমরা তাহলে ই করি অঙ্ক সরাসরি চলে যায়, অর্থাৎ নিয়ম কি এইটা আর এটা গুণ দিব, গুণ না স্কোয়ার দিব, 2x হয়ে গেল স্কোয়ার। তারপর কি করব এইভাবে দিব, যেটা স্কোয়ার দিচ্ছি সেটা আবার এখানে গুণাকার থাকবে, আর এই যে 3 এবং 7 এই দুটো লাস্টে 3 ইন্টু 7 গুণাকার থাকবে। এবার আসো আর এই যে 3 এবং 7 আবার এই ব্র্যাকেটের মধ্যে এইভাবে থাকবে, তাই তো। এখন আসো আমরা চিহ্নগুলো দিব, চিহ্ন হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর এখানে কি চিহ্ন হবে যেমন 3 আগে প্লাস, তাহলে এখানে প্লাস তো অবশ্যই হবে, দিলাম প্লাস। এবার যেহেতু বাইরে প্লাস দিছি তাহলে এই চিহ্ন কি বদলাবে না, তাহলে এই 3 আগে প্লাসের প্লাসই হবে, আর সামনে চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, আর 7 আগে মাইনাস ছিল এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এটা ভাঙলে কত হবে, এটা বাংলা হবে 4x², আর এখানে বাংলা হবে এই 3 থেকে 7 না, খেয়াল করে দেখো 3 থেকে 7 বিয়োগ করলে এখানে হবে -4, হ্যাঁ এই -4 এর সাথে বাইরে মাইনাস 2 মাইনাস মিলে কি যাবো +4, তার সাথে হবে আবার 2x গুণ, আর এখানে -3 সাথে কত, এটা কেমনে 4 হলো বুঝতে পারছো তো, মানে এই 3 হলো প্লাস আর 7 হলো মাইনাস, দুটো বিয়োগ করলে মানে 3 হলো প্লাস আর 7 হলো মাইনাস, বিয়োগ করতে হলে -4 হয়, হয় এই -4 এর বাইরে এই যে বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাস আর মাইনাস মিলে কি হয়ে যায় +4 হয়ে যাবে, বুঝা গেছে, এখানে তাই হয়েছে। ওকে, এরপর কি হবে 4x² দিলাম, আর 4 দিন কত 8x, আর মাইনাস হচ্ছে আমাদের গুণের সাহায্যে। ওকে, এবার আমরা করবো হচ্ছে খ নাম্বারটা, এই যে খ নাম্বার দেখো তো খ না দেখে যে 2a² + b² পেতেছি। আচ্ছা তাহলে আমি খ নাম্বার চলে যাই, তারপর দেখাতেছি ওই স্ক্রিনটা চলে যাই, এই যে খ নাম্বার চলে আসলাম। এখন 2a² + 2b² সূত্র কি একটু আগে দেখছিলাম যে সেটা কি ছিল, a + b হোল স্কোয়ার হবে একবার, আর a - b মাঝখানে a + b মান আর a - b মান জানলেই হয়। কিন্তু এখন আমরা তো অঙ্ক গিভেনে কি দেওয়া আছে, অঙ্ক তো কোথাও দেওয়া নাই, তাহলে গিভেনে খেয়াল করে দেখো, গিভেনে তোমার দেওয়া আছে দুটি সংখ্যা a ও b, a বড় বলছে b ছোট বলছে, সংখ্যাদের যোগফল 12, তার মানে a আর b এর যোগফল হবে 12, দুটো সংখ্যা a আর b বলছে তাহলে দুটো যোগফল কত 12, আর গুণফল কত 32, তার মানে a গুণ b মানে a b সমান কত, এটা তোমার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা যোগফল দেওয়া আছে কত, গিভেনটা আমি লিখি না, তাহলে ক নাম্বারে গিভেন সংখ্যাদের যোগফল, তার মানে a + b সমান কত, a + b সমান হচ্ছে 12, আর এবং গুণফল কত, গুণফল হচ্ছে গুণফল মানে কি a গুণ b ধরে গুণফল 32, এখানে সরাসরি দেওয়া নাই, মানে এইভাবে উল্লেখ করা কথায় লেখা ছিল এই জন্য আমরা এইভাবে লিখলাম। এখন 2a² + 2b মান এটা বার ক্ষেত্রে কি কি মান লাগবে বলতো, এটা বললাম না আমাদের a + b হোল স্কোয়ার মান লাগবে, আর হচ্ছে কি a - b হোল স্কোয়ার মান, বুঝতে পারছো। সমস্যা হচ্ছে আমাদের তো প্লাস মান নালে আছে, মাইনাস মান তো আমাদের নাই, তাই না, লাগবে কিন্তু এটা কিন্তু আমাদের বের করতে পারবো না, এটা আমাদের লাগবে, এটা যদি লাগে
তাহলে a মাইনাস বি হোল স্কয়ার মান কেন বের করতে পারি না? কেন পারি বলো তো? a মাইনাস বি হোল স্কয়ার সমান কিভাবে লেখা যায় খেয়াল করে দেখো তো। a মাইনাস বি হোল স্কয়ার সমান সূত্র কি? a প্লাস হোল স্কয়ার মাইনাসের বাইরে মাইনাস 4ab দেওয়া যায়। তখন আমরা ab এর মান বসাই দিব, আর a প্লাস b মতো দেওয়াই আছে 12 বসাই দিলি আমরা a মাইনাস বি হোল স্কয়ার মান পেয়ে দিতেছি। ঠিক আছে, বা a মাইনাস বি মান পেয়ে দিতেছি। সেটাই আমরা করি এখন। আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার 12 প্লাস হোল স্কয়ার মাইনাস 4ab দিলাম। এখানে a প্লাস বি মান কত? 12, তারপর স্কয়ার মাইনাস 4 এর পর ইন্টু ab এর মান কত? 32 দিলাম। 32 12 স্কয়ার 144 মাইনাস 32 4 32 32 কত? 64 64 64 128 হচ্ছে 128 বিয়োগ করো 8 আছে 14 কত হইলে 8 আছে 14 6 হাত থাকে 1 1 3 3 আছে 3 আছে 4 কত হইলে 3 4 1 হইলে এই তো 16, তাই না? এটা কিন্তু a স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার মান আসছে। কিন্তু আমাদের আচ্ছা ঠিক আছে, এখন সুতরাং আমাদের মান বাই করতে হবে। মান বাই করতে হবে কিন্তু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মান বাই করতে, তাই না? তো সূত্র কি? সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বির মান কত? a প্লাস বির মান এই যে গিভেন a প্লাস 12 না, এই দিলাম 12, হ্যাঁ, তারপর দিলাম স্কয়ার প্লাস a মাইনাস বির মান কত বলো তো? a মাইনাস বির মান না, মানে a মাইনাস বি এই পুরো হোল স্কয়ার মানে কিন্তু জানা আছে যে a মাইনাস বি হোল স্কয়ার পুরোটা মানে আমার জানা আছে। a মাইনাস বি হোল স্কয়ার মানে হচ্ছে কত? 16। এখন বলতে পারো অনেকে আবার 16 দিয়ে আবার স্কয়ার দিতে পারো না, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু a মাইনাস বির মান বসাই নাই, আমি বসাইছি a মাইনাস বি হোল স্কয়ার পুরাটার মানে কত? পুরাটার মানে হচ্ছে 16। এখানে কিন্তু এই a মাইনাস বি হোল a প্লাস বি হোল স্কয়ার মান কিন্তু 12 না, কিন্তু a প্লাস বি মান হচ্ছে 12, আর তার উপরে একটা স্কয়ার। ঠিক আছে, এখানে দিলাম হচ্ছে 16। 12 স্কয়ার কত? 144 প্লাস হলো কত? 16 যোগ করে এখন 6 আর 4 কত? 6 আর 4 হচ্ছে 10 এর 0 হাত থাকে 1, 1 আর 1 2, 2 আর 6 1 160। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এই যে a মাইনাস বি বা হোল স্কয়ার এইটুকুর জন্য কিন্তু আমাদের এই যে এইটুকু করতে হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অঙ্ক চাই না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কত শেষ হলো? খ শেষ হচ্ছে, এবার গ নাম্বার আমরা করতে যাব। আচ্ছা, গ নাম্বার যদি আমরা করি, ঠিক আছে, তার নেক্সট ভিডিওতে যে নেক্সট ভিডিওতে না, মানে এই ভিডিওতে আমরা গ নাম্বারে চলে যেতেছি। গ নাম্বারে প্রমাণ করতে বলছে, এত গ নাম্বার করব। কি কি দেওয়া আছে আমরা দেখি তো। আচ্ছা, আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের এই যে এই গ নাম্বারটা যে আমরা করলাম একটু বড় করে করলাম, তাই না? মানে বড় হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ওই খ নাম্বারটা যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার আছে, এটাকে কিন্তু আমরা 2 কমন নিয়ে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি করতাম তাহলে 2 থাকতো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তখন a প্লাস b এর মান 12 বসাইতে 12 হোল স্কয়ার, একটু তো গুণ থাকতো, আর এখানে মাইনাস 2 এবং a এর মান বসা হয়তো, হ্যাঁ, উভয়গুলো আর ছোট হইতো, অঙ্কটা আমাদের বড় হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু আমাদের লাভ হয়েছে। সেটা কি? গ করতে গেলে আমাদের ওই যে আমরা এটা করছি না, গ এই যে এটা এই মানটা বাইর করে করতেছে, গ করতে গেলে এই মানটা বাইর করতে হবে। সেক্ষেত্রে আমরা আগে নিলাম, আমরা লিখবো খ থেকে পাই লিখে আমরা এটার মানে এটা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি তো ওই আবার তুমি যদি ঘ ছোট করতে তাহলে আবার গ বড় হইতো, এখন আমাদের জন্য গ ছোট হয়ে যাবে। ঠিক আছে, কারণ গ আমাদের এখানে করা আছে, আমাদের প্রমাণ করতে বলছে, একটা কিছু দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ফার্স্টে আমরা ইসে থেকে পাই লিখতে পারি। নাম কি? খ থেকে পাই বা খ থেকে প্রাপ্ত কি পাই? a মাইনাস বি হোল স্কয়ার সমান কত পাইছি? 16 পাইছিলাম না? বা a মাইনাস বি সমান এই স্কয়ারটা রুট গেলে কত রুট হবে, বা এটা 4। a মাইনাস বি পেলে আর কার মান লাগবে? আর তো দেওয়া আছে সব কিছু। এখন শুধু এটা কোন সাইড? লেফট সাইড। a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার দিলাম। এখন দেখো এই a মাইনাস a প্লাস 2b হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2a b বলতে 2b প্লাস b স্কয়ার, ওই যে প্রথম পদ পালা দ্বিতীয় পদ হোল স্কয়ারটা, মাইনাস 5b স্কয়ার দিলাম। এখন a স্কয়ার এখানে কত হবে? 2 গুণে 4 দিলাম 4
এ বি দিলাম প্লাস এখানে কত স্কোয়ারে 2 উপর দিলে হবে 4, বির উপর বি স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার। এই যে 4টা বি স্কোয়ার হলো, মানে বোঝার চেষ্টা করো, এই 4টা বি স্কোয়ার হলো কি প্লাস, আর 5টা হলো মাইনাস, তাহলে বি করলে আরও একটা মাইনাস থেকে যায় না, তাহলে সেই একটা মাইনাস বি স্কোয়ার থেকে গেল। আর এই যে প্লাস 4ab আছে এর লাস্টে পাঠিয়ে দিলাম প্লাস 4ab। এখন এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, ওর একটা মাত্র সূত্র, সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস, আর প্লাস 4ab আছে, 4ab ক্ষেত্রে 4 এর 4, এবির মান কত, এবির মান হচ্ছে ওই যে 32, এবির মান 32 না, তো এটা মানে ইভেনে মানে আগে বলে দেওয়া উচিত ছিল, সাইড নোটে দেওয়ার জায়গায় না, ঠিক আছে থাকুক সমস্যা নেই, 32 মানে আগের অঙ্ক থেকে পাইছিলে বা করতে পারো বা আগে লিখতে পারো এখানে যে খ থেকে পাই এ প্লাস বি সমান খ থেকে পাই কত জানি এ বি সমান হলো 32 পাইছি না, হ্যাঁ এ বি সমান 32, খ থেকে পাই বা দেওয়া আছে বলতে পারি আমরা 32, এবং এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 16। আমার মনে হয় জটিল করে ফেলতেছি আমরা, জটিল বলতে কি আমাদের স্ট্রাকচারটা ভুল হয়ে গেছে একটু, মানে ভুল না মানে ওটা উল্লেখ করা উচিত ছিল, অথবা এই সাইড নোটে আমরা দিতে পারি, এখানে জায়গা তো নেই। আচ্ছা বুদ্ধি পাইছি, ছোট করতে পারি, জায়গা হয়ে যায়।